এই দুনিয়ায় 80% লোক নিজেকে ভিতরে ভিতরে দুর্বলই মনে করে। আমরা ভিতরে যেমন ফিল করি তেমনটাই আমাদের চেহারায় রিফ্লেক্ট করে, আর এই দুনিয়ার সামনে আমাদের ওরকমই দেখায়। আর তুমি যদি এই ভিডিওটা দেখা শুরু করেছো, তাহলে এই ভিডিওটা পুরো দেখার পর এটা তোমাকে নিজের ব্যাপারে ভাবতে বাধ্য করবে। যদি তোমার কাছে দুটো হাত, দুটো পা, দুটো কান আর দুটো চোখ থাকে, তাহলে তুমি এই দুনিয়ার সবচেয়ে ভাগ্যবান মানুষের মধ্যে একজন। কারণ এই দুনিয়ায় এরকম অনেক মানুষ আছে যারা তাদের প্রতিবন্ধকতাকে পরোয়া না করে ইতিহাস রচনা করেছে। পূজা খান্না শৈশবে পোলিও আক্রান্ত হওয়ার পরেও অলিম্পিকে তীরন্দাজিতে অনেক মেডেল জিতেছেন। ফারমান বাশাহ পোলিওর কারণে নিজের দুটো পা কাজ না করা সত্ত্বেও পাওয়ার লিফটিংয়ে নিজের দেশের নাম উজ্জ্বল করে দেখিয়েছে। অমিত কুমার 22 বছর বয়সে রোড অ্যাক্সিডেন্টে নিজের দুটো পা হারিয়ে ফেলার পরেও হার মানেননি। থ্রোতে একাধিক গোল্ড আর সিলভার মেডেল জিতেছেন। দীপা মালিকের স্পাইনাল টিউমার ছিল। বন্ধু, এটা একটা মারাত্মক অসুখ, কিন্তু দীপা তার দুর্বলতাকেই তার সবচেয়ে বড় শক্তি বানিয়ে নিয়েছিল আর দেশের জন্য একাধিক মেডেল জিতেছিল। দেবেন্দ্র ঝাঝারিয়া 8 বছর বয়সে ইলেকট্রিক শকের কারণে নিজের একটা হাত খুইয়ে ফেলেন, কিন্তু ইনি হার মানেননি। উনি জ্যাভলিনে একাধিক মেডেল জিতে নিজেকে প্রমাণ করে দেখিয়েছেন। বন্ধু, এরকম হাজারো নাম আছে যারা নিজেকে দুর্বলতাতে নয়, নিজের ক্ষমতাতে খুঁজেছে। এই দুনিয়াকে করে দেখিয়েছে যে ওদের দুর্বলতা ওদের ঝোঁকাতে পারবে না। যেখানে পরিশ্রমের উচ্চতা যত বেশি হয়, সেখানে ভাগ্যকেও ঝুঁকতে হয়। এদের কাছেও রিজন ছিল নিজের কাছে হেরে যাওয়ার, কিন্তু এরা নিজের দুর্বলতার মধ্যেও নিজের শক্তিকে দেখেছে আর প্রমাণ করে দেখিয়েছে যে তোমার সবচেয়ে বড় দুর্বলতাই তোমার সবচেয়ে বড় শক্তি। যখন তুমি জেদ ধরে নাও কিছু করে দেখানোর, তখন পুরো দুনিয়ার শক্তিও তোমায় আটকাতে পারবে না। নিজেকে দোষ দেওয়া বন্ধ করো। যদি তুমি নিজেকে দুর্বল ভাবতে থাকো, দিন রাত যদি নিজের বডিকে নিয়ে দুশ্চিন্তা করতে থাকো, তাহলে কখনোই এগোতে পারবে না। হতে পারে তুমি অতটা সুন্দর না, হতে পারে তোমার অতটা হাইট না, হতে পারে 10টা লোকের মাঝে তুমি নিজেকে কুৎসিত মনে করো, কিন্তু বন্ধু, দুনিয়ার সামনে নিজেকে দুর্বল মনে করাটাই হলো সবচেয়ে বড় হার। কারণ দুনিয়া তো বসেই আছে তোমাকে হারতে দেখার জন্য, যে কখন তুমি নিজেই নিজের কাছে হেরে যাও। লোক তোমাকে নিয়ে মজা করবে, তোমাকে চুপ থাকতে হবে। লোক তোমাকে রাগাবে, তোমাকে চুপ থাকতে হবে। এই দুনিয়ায় শরীরের গঠন দিয়ে সাফল্য মাপা হয় না। সাফল্য মাপা হয় এরকম কিছু করে দেখানোতে যে ইম্পসিবলকে পসিবল করে দেখায়। সাফল্য কখনো একদিনে পাওয়া যায় না। সাফল্য পাওয়া যায় কনসিস্টেন্সি থেকে, হার্ড ওয়ার্ক থেকে, পেশেন্স থেকে। শুধু তুমিই না, দুনিয়ায় কোটি কোটি মানুষ কোনো না কোনো কারণে নিজেকে দুর্বল মনে করে। যদি সে সুন্দর হয়, তাহলে সে ভাবে আমি ওর মতো ইন্টেলিজেন্ট না কেন। যদি সে ইন্টেলিজেন্ট হয়, তাহলে সে ভাবে আমি ওর মতো সুন্দর হলাম না কেন। আর যদি এর কাছে দুটো জিনিসই থাকে, তখন সে ভাববে তার কাছে অত টাকা নেই কেন, পাওয়ার নেই কেন। আমরা কেবলই নিজেদের মধ্যে খামতি আর খামতি খুঁজতে থাকি। যে এসবের বাইরে বেরিয়ে ভাবতে পারে যে হ্যাঁ, আমার কাছে ওই সব কিছু আছে যা আমি চাই, তাহলে সে ওই সব কিছু পেতে পারে। কারণ আমাদের চিন্তাই আমাদের ভবিষ্যৎ বদলাতে পারে। যার কাছে সব কিছু থাকার পরেও সে শুধু নিজের মধ্যে ত্রুটি খুঁজতে থাকে, ভাবতে থাকে যে বেশ আমার কাছে যদি এটা থাকতো, বেশ আমার কাছে যদি ওটা থাকতো, বেশ বেশ বেশ। কতদিন তুমি এইভাবে ভাবতে থাকবে? ওঠো, দেখো তোমার রাস্তা কোনটা, কোন কাজটাকে তুমি আবেগের সাথে করতে পারো। সূর্যের মতো চমকাতে হলে প্রথমে সূর্যের মতো জ্বলতে হবে। জ্বলতে হবে নিজের স্বপ্নের জন্য, জ্বলতে হবে সেই সব জিনিসের জন্য যে জিনিসগুলো তোমাকে আরাম দেয়। পরিশ্রমের ভাঁটাতে যে জ্বলতে পারে, তার সাফল্য পুরো দুনিয়ায় শোরগোল ফেলে দেয়। বন্ধু, আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। অনেক পরিশ্রম হয় একটা ভিডিও এডিট করতে। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে মোটিভেট করতে পারে। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো আর শুনতে থাকো স্বনিয়ন্ত্রিত জীবন।